নমস্কার, সবাই কেমন আছেন? বংমায়ের ঘর কন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ রবিবার, ঘড়িতে এখন সকাল 6:30 মতো বাজে। কাল তো গ্রহরাজের উপোস করেছিলাম। সকালে ঘুম থেকে উঠে না শরীরটা বড্ড ম্যারম্যার করছে, কিচ্ছু ভালো লাগছে না। তাই ভাবলাম একটু লিকার চা দিয়ে দিনটা শুরু করি। আগে চা খাই, তারপর রান্না শুরু করব। চা খাওয়ার সময় একদিকে ভাত আর একদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। চা খেতে খেতে ডিম সিদ্ধটা হয়ে গেছে। এবার ডিমের ঝোল আর ভাত করব। আর একটু ভাবছি ডিমের ঝুরি ভাজা করে আলুর তরকারি করব সকালের জন্য। গুড্ডির বাপি হাঁটে গেছে। গুড্ডির গানের ক্লাস 11:30টার দিকে থাকে, আমরা 12টার দিকে যাই প্রায়। কিন্তু আজকে আবার নোটিস করেছে যে 10টার দিকে ক্লাস শুরু হবে, তাই আজকে অনেকটা আগে আগেই যেতে হবে। আর ইচ্ছা আছে গিয়ে যদি তাড়াতাড়ি গুড্ডির ক্লাসটা করিয়ে নিতে পারি, তাহলে গুড্ডির বাপি তো হাটের থেকে 11:30-12টার দিকে বাড়িতে আসে, তখন একবারে আমাদের নিয়ে চলে আসতে পারবে। টিচার্স ডের গিফটটা ওদের স্যারকে আজকে দেওয়া হবে। কি জানি কি কিনে রেখেছে ওরা। একজন দায়িত্ব নিয়েছিল, সে 50 টাকা করে নিয়েছে সবার থেকে। চলুন তরকারিটা বসিয়ে দিয়ে এসে ভাবলাম কি বিছানাটা তুলে ফেলি। গুড্ডিকে তো সকালে ছাতুর শরবত খাইয়ে দিয়েছি, তা দেখলাম নিচের বারান্দায় বসে এক মনে খেলা করছে। আজকে আর আমাদের কাউকেই বিরক্ত করছে না, দেখলাম চুপচাপ খেলছে। বাইরেটা বেশ সুন্দর রোদ উঠেছে আজকে, একদম নীল ঝকঝকে আকাশ। আজ সকালে এতটাই তাড়া ছিল যে বাইরের দিকে একবারও তাকানোই হয়নি। তাই বিছানা তুলতে এসেই চট করে চোখ গেল জানলার দিকে। ঘরের ভেতরে কেমন রোদ ঢুকছে দেখুন, সামনের গ্রিলটা দিয়ে ঘরের ভেতরে রোদ ঢুকে পড়ছে, কি সুন্দর। তবে আজকে আর কিছু রোদে দেবো না জামা কাপড়, কেননা বাড়িতে থাকবো না তো। বৃষ্টি আসলে সেগুলো ভিজবে, কে সরাবে। এখন আমি একদমই উপোস করতে পারি না। কালকে সারাদিন নির্জলা উপোস ছিলাম। রাতে তো সামান্য একটু প্রসাদ খেয়ে জল খেয়েছি। তা সকালে ঘুম থেকে ওঠার থেকে দেখছি বড্ড শরীরটা খারাপ লাগছে, যেন হাতে পায়ে কোনো জোর পাচ্ছি না। ছোলা বাদাম ভিজিয়ে রেখেছিলাম অবশ্য 2-4টে, তা চিবিয়ে জল খেয়েছি চা খাওয়ার পরে। চলুন আলু তরকারিটাও হয়ে গেল, এবার ডিমের ঝোলটা করে নেব। 9টার জল আসলে ভাবছি গুড্ডিকে এক পাক স্নান করিয়ে দেবো। স্নান করে খেয়ে তারপরও ক্লাসে যাবে। আস্তে আস্তে যদি 12টা 12:30 বাজে, ও অত বেলায় এসে আর স্নান করতে ইচ্ছা করবে না। বিয়ের আগে আমিও বেশ কিছুদিন গান শিখেছি। আমাদের বাড়িতেই স্যার আসতো, মা ঠিক করেছিল। আসলে আমার মায়ের খুব শখ ছিল, নাচ গান ছবি আঁকা এসব সব কিছু মা শেখাতো। মার এগুলো ভীষণ শখ, তাই গানের মাস্টার খুঁজে খুঁজে ঠিক করেছিল। তারা দুজন আমাদের বাড়িতে আসতো, একজন গানের মাস্টার আর একজন তবলা বাজাতো। তাই মা ডুগি তবলাও কিনেছিল। কিন্তু সেই মাস্টারটা খুব কামাই করতো জানেন। আসলে বহু স্টুডেন্ট ধরেছিল তো, ঠিক সময় দিতে পারতো না। যেদিনকে আসতো বাড়ির পরিবেশটাই অন্যরকম লাগতো জানেন। গানের মাস্টার গান শেখাচ্ছে, তবলার মাস্টার তবলা বাজাচ্ছে, মা চা করে এনে দিচ্ছে, মা আবার প্লেটে করে একটু আদা নুন দিত, যা আমার গানের মাস্টার খেতে খুব ভালোবাসতো। বলতো কি এই বাড়িতে আসলে এটা পাওয়া যায়। ওনারা এতটাই কামাই করতেন যে আমার আর গান শেখার প্রতি কোনো ভক্তি থাকতো না। তাই না গানটা আমার খুব ভালো করে শেখা হয়নি, আর কোনো দিন কোথাও সেরকম প্রোগ্রামও করিনি। ঝোলটা ফুটলেই হয়ে গেল আমার রান্নাটা। গুড্ডিকেও এক ফাঁক গিয়ে স্নানটা করিয়ে রেখে এসেছি, এবার দুটো ভাত খাইয়ে দেব। ঝোলটা ফুটতে থাকুক, ততক্ষণ আমার খাওয়ানো হয়ে যাবে। চলে এসেছি ক্লাসে। 10টাই বলেছিল, 10:30 মতো বাজে। 10টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, 10-15 মিনিট লাগলো হেঁটে আসতে। আজকে আমরা হেঁটেই এসেছি। বাকিরা কেউ আসেনি দেখছি, বলছে নাকি গিফট নিয়ে আসছে। এই যে এটাকে দেখুন, ডায়েরি খুলে নিয়ে বসেছে, কিছুই তো পড়তে পারবে না। বাকিদের দেখে যে তারা ডায়েরি নিয়ে বসে পড়ছে, তাই আবার ডায়েরি নিয়ে বসেছে। এই যে ফুলের তোড়া আর টেবিল ল্যাম্প নিয়ে আসলো ওরা এখন, তাই সেটাই ওরা স্যারকে তুলে দিচ্ছে স্যারের হাতে। স্যার খুব খুশি হয়েছে। টেবিল ল্যাম্পটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে। আমি বলেছিলাম পাঞ্জাবির কথা, স্যার তো পাঞ্জাবি পরেন, তা ভালো বুটিকের পাঞ্জাবি নিতে গেলে নাকি আবার আমাদের বাজেট ফেল হয়ে যাচ্ছে। আমাদের সময় তো টিচার্স ডের গিফটের এত চল ছিল না। টিফিনের পয়সা বাঁচিয়ে 5 থেকে 10 টাকা হলেই স্যারের জন্য একটা পেন কিনে নিয়ে গেছি। তাই কি সুন্দর খুশি হয়ে দিয়েছি। অনেকের কাছেই শুনেছি যে স্যার খুব ভালো গান শেখান, তালে একদম পটু করে দেন সবাইকে। তাই শুনেই গুড্ডিকে এখানে নিয়ে আসা। কি জানি গুরুর কাছ থেকেও কতটা শিখতে পারবে, কতটা তৈরি হবে। এখানে ছবি তোলার পর গিফট দিয়ে সবাই আবার প্রণাম করছে স্যারকে। এইটাই তো জীবনের পরম পাওয়া, গুরুর আশীর্বাদ। এইটাই তো ওদের সারা জীবন কাজে লাগবে। গুড্ডির বাপি যখন হাট থেকে আসে তখন আবার আমাদের ক্লাস শেষ হয়নি, তাই সে চলে গেছে। আমরা এখন টোটো করে ফিরছি।
এই জায়গাটা দেখুন, পুকুরটা কি অত্যন্ত সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে, দারুণ। বিকেলে আবার চলে এসেছি নাচের ক্লাসে, টাইমের একটু আগেই এসেছি। গুড্ডি বাড়িতে তো খেলার সঙ্গী পায় না, তাই বলেছি একটু আগে আগে চল, ওখানে গিয়ে একটু বন্ধুদের সাথে খেলে তারপর ক্লাস করবি। আসলে ওরা তো বাড়িতে সবাই একা, তাই ভাবলাম এখানে আসলে একটু বন্ধুর সাথে মিশতে পারবে, ও এটাও তো জীবনে ভীষণ দরকার। চলুন তাহলে ভিডিওটাও আজ এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি কোথাও ভালো লাগলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।